নমস্কার বন্ধুরা, অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি অভিজিৎ। আপনারা দেখছেন অ্যাভিনিউজ। আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন। এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। চোখ রাখুন অ্যাভিনিউজ। আধিকারিকের দুর্নীতি মানছি না, মানব না। শিক্ষাখণ্ড 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 আধিকারিকের দুর্নীতি মানছি না, মানব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার নাম আমির উদ্দিন। আমি এই জলালাবাদ 962 জাকির হোসেন এপি স্কুলের প্রেসিডেন্ট। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়া রোহান যে আমরা স্কুলে এত পিছিয়ে পড়া স্কুলের মাধ্যমে 7 জন মাস্টার আসলা। 7 জন মাস্টারের মাঝে বর্তমানে 2 জন মাস্টার আসেন আর 3 জন মাস্টার কিতা কারণে কাটিয়া মানে অন্য স্কুলে পড়ার এটা আমি জানি না। আর পরবর্তী কিছু খবর অন্তর লইয়া দেখা গেছে আমার স্কুল থেকে সন্তানের বেতন হয় আর অন্য স্কুলে তিন পড়ায়। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ওখান রাখি আর কিছু মাস্টার আমরা এখানে খুব ভালো ভালো মাস্টার হলে আসলা। আর বর্তমান খুব বিয়ে মনীষ দাস তাই আমরা এখান থেকে 3 জন মাস্টারের নাম কাটিয়া অন্য স্কুলে দিছেন। আমি পরে খবর লইয়া দেখছি 3 জন মাস্টার আছেন, কিন্তু স্কুলের বর্তমান তার স্যালারি যেটা ওইটা আমরা এখান থেকে হয়। এরপরে আমরা গাঁওয়ালি যত মানুষ আমার গ্রামের যত মানুষ লইয়া পিছিয়ে পড়া এরিয়া আমরা এটা এখন বর্তমানে দেখে মানে শিক্ষামন্ত্রী বর্তমানে শিক্ষার ব্যাপারে যতক্ষণ তাই আগে দিয়ে আসেন জানি আর আমরা যতক্ষণ আসেন বা শিক্ষার ব্যাপারে যতক্ষণ তাই উন্নতি কথা, কিন্তু আমরা এই স্কুলটা বর্তমানে 962 স্কুল বর্তমানে পিছিয়ে পড়ে গেছে গিয়া। আর স্কুলের মাস্টার যে বর্তমানে 2 জন আসেন, 2 জনে আমার হরুতা যে হরুতা আছেন 230 জন হরুতা আছেন। এই 230 জন হরুতা মতলব টোটাল এই 2 জনে টোটাল রাখতে পারে না, সামালতে পারে না পড়ানি তুইয়া এরার কোন অবস্থায় এরা রাখা যান না। আর বর্তমানে এখন মাস্টার আমরা রাখছি কমিটির মানুষ যারা আছেন এরা কমিটির তরফ থেকে এখন মাস্টার আমরা গ্রামের একটা মেয়ে রাখছি খালি হরুতাটা সামাল দিবার লাগি। আর আমরা চাই আর যেমন যে 3 জন মাস্টার গেছেন আমরা এই 3 জন মাস্টার এবার আমরা স্কুলে দিবার লাগি আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করি। সম্মানিত আমার সাংবাদিক বন্ধুগণ, আমি অত্র এলাকার একজন সমাজসেবী। আমি পূর্বে স্কুলের গাঁওবুড়া ছিলাম। বর্তমানে আমার নাতিপতিরা ওই স্কুলে শিক্ষারত আছে, কিন্তু দুঃখের বিষয় বিশেষ করে আমার 962 নম্বর জাকির হোসেন এলপি স্কুলে ছিলেন 7 জন শিক্ষক। 7 জনের মধ্যে 1 জন আগেই চলে গেছেন ডেলিভারির কেসে। বর্তমানে 3 জন একই শিক্ষক, যাদের নাম একমাল আহমদ, আব্দুল বাসিত এটি, অপরূপা নাথ এটি। এই 3 জনকে আমাদের রামকৃষ্ণগড় শিক্ষাখণ্ডের বিও শ্রী মনীষ দাস মহাশয় কিভাবে অন্য স্কুলে স্থানান্তরিত করলেন। এই স্কুলে বর্তমানে শিক্ষার জন্য কোনো মাস্টার নাই, টোটাল 2 জন শিক্ষক আছেন, প্রধান শিক্ষক আরো একজন এটি আছেন। আর সেই রামকৃষ্ণগড়ের মনীষ দাস মহাশয় কার প্রলোভনে কোন আইনের মাধ্যমে, যেটা আমার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আক্রান্ত পরিশ্রম করতেছেন শিক্ষার জন্য, প্রতিটি ছাত্র গ্রামাঞ্চল থেকে কিভাবে শিক্ষিত হয়ে অন্যত্র গিয়া বড় বড় ডিগ্রি লাভ করতে পারে তার জন্য উনি চেষ্টা করতেছেন, যার বিনিময়ে কোটি কোটি টাকা আমার মুখ্যমন্ত্রী স্কুটি, নগদ টাকা ইত্যাদি দিয়ে শিক্ষার জন্য মানুষের আগ্রহী দেখাচ্ছেন। কিন্তু এই পিছপড়া অঞ্চলের আমাদের যে শিক্ষারত ছিলেন শিক্ষক এবং শিক্ষিকা, ওনাদেরকে মনীষ দাস মহাশয় রামকৃষ্ণ শিক্ষাখণ্ডের শিক্ষা আধিকারিক উনি কিভাবে অন্য স্কুলে স্থানান্তরিত করলেন এবং এই স্কুল থেকে স্যালারি পাইতেছে। তা আমি শিক্ষামন্ত্রী তথা আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে ওনারা আমাদের এই পিছপড়া অঞ্চলের এই 962 নম্বর জাকির হোসেন এলপি স্কুলের দিকে দৃষ্টি রাখে, সুনজর রাখে
কিভাবে ওনাদেরকে মনীষ দাস স্থানান্তরিত করলেন, তাহার বিল ব্যবস্থা অনতিবিলম্বে করার জন্য আমি অনুরোধ রাখি। তাহার কারণ হলো যে এই স্কুলে 230 জন ছেলে মেয়ে আছে, এই পিছপড়া গরিব এলাকার মানুষ, অন্যত্র পড়ানোর সুযোগ নাই, কয়েকটি গ্রাম থেকে আসে 230টা বাচ্চা এখানে দিতেছে, কিন্তু এখানে মাস্টার নাই। এই মাস্টাররা 2 জন মাস্টার কি করবে? যার ধরুন এইখানে শিক্ষা লাঠে যাইতেছে, শিক্ষামন্ত্রীর কথাগুলা ফেল করে এই শিক্ষাকেন্দ্র আধিকারিক কিভাবে তিনি পাওয়ার ইউটিলাইজেশন করার জন্য তিনি ব্যক্তিগত মত নিয়ে কিভাবে অন্যত্র এই মাস্টারদেরকে স্থানান্তরিত করলেন, আমি সেই দৃষ্টি আকর্ষণ করে শিক্ষামন্ত্রীর প্রতি এবং আমার সম্মানিত বিজয় মালাকার মহোদয় আমার এই সমষ্টির উন্নয়নের জন্য তিনিও কত চেষ্টা করছেন। যার ধরুন আপনাদের সম্মুখে আছে নদীর এই 3টি ওয়ার্ড থেকে আমরা একমাত্র বিজয় মালাকার মহোদয়ের খাতিরে সমস্ত ভোট 1800 ভোট এইবার এমপিকে দিয়েছি একমাত্র বিজয় মালাকার মহোদয়ের কৌশলে, এবং তিনি মহব্বত এবং মানুষের প্রতি যে দয়া দেখেছেন, তিনি কর্মের প্রতি আমরা আস্থা রেখে আমরা এই ভোট দিয়েছি এবং আগামীতে দিব। কিন্তু এই নির্দিষ্ট কিছু শিক্ষাকেন্দ্র দ্বারা কিভাবে আমাদের এই স্কুলটারে বঞ্চিত করতে চাচ্ছেন, এই স্কুলটারে ধ্বংস করতে যাচ্ছেন, আমাদের বাচ্চা বাচ্চিরে দিয়া এখন বর্তমানে ধ্বংসের পথে এই বাচ্চারা ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে যাচ্ছে। এটাই আমার শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। আর সেই অনুরোধটা আমি ডেপুটি মিনিস্টারের মাধ্যমে তথা আমার এমএলএ মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। নমস্কার, আমার নাম সমীর উদ্দিন। আমি ওই স্কুলের ছাত্র একদিন ছিলাম, 962 নম্বর জাকির হোসেন এলপি স্কুল। এখন আমার বাচ্চা ওই স্কুলে পড়াত আয়, 2টা বাচ্চা আমারও আয়। বিগত 2016 ইংরেজিত আমরা স্কুলে একজন মাস্টার আসলা। 16 ইংরেজির বাদে বিজেপি সরকার আসাম হওয়ার পরে আমরা স্কুলে 7 জন মাস্টার হয়েছে। 7 জন মাস্টার আমরা পাইছি। 7 জন মাস্টার পাওয়াকালীন অবস্থায় 2024 ইংরেজি 2024 ইংরেজি 8 নম্বর মাস, 1 মাসের মধ্যে আমরা স্কুল থেকে 3 জন মাস্টার একলগে আমরা বিএসআরে কাটিয়ে দিলাইছেন। 3 জন মাস্টার আমরা স্কুল থেকে একলগে গেছেন গিয়া। এটা কোনো আমরা জানি না, কোনো কমিটিও জানে না, সমাজেও জানে না। বিএসআরে তান ইচ্ছা মতো তান কিলা করলা কিলা না আমরা জানি না। তাই একলগে 1 মাসের ভিতরে টোটাল 14 দিন করে ভিতরে 3 জন মাস্টার তান বিনিময় নিয়ে করছেন না, কোন জায়গায় পারমিশন পাইছেন গোটা সমাজে জানে না, গোটা এরিয়ায় জানে না, কেউ জানে না। তাই মাস্টার পয়সা লইছেন নি না কিতা করছেন তাই জানেন, মাস্টার হলাইও তারা আর নাই। 7 জন মাস্টারের মাঝে প্রথমে একজন গেছেন গিয়া, নেক্সট আরে একজন তার অসুবিধা দেখাইয়া আমরা সমাজে জানতে এটা তার অসুবিধা দেখাইছেন, এই নো গেছেন গিয়া। পরে একলগে 3 জন মাস্টার গেছেন তারা ইচ্ছায়। এখন অন্য স্কুলে গিয়া বাচ্চা পড়াইরা আমরা স্কুলের তাকে তাই বেতন পাইরা, এটা খেয়ে তানে পারমিশন দিছে জানি না। আমরা ওটা বিচার চাই। আর আমরা আসামের সিএম ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী তান গেছে আমরা বিচার করি, আর বিচার চাই, আর আমরা করিয়া না তান বিচার চাই তান গেছে। এর বাদে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার শিক্ষার উপরে যতক্ষণ মান মর্যাদা দিতরা আগের দিন এটা কিন্তু আসলো না। আমরা যে সময় স্কুলে যাইতাম 2-3 মাস বাদে চাল 3-4 কেজি করে আমরা দিতাম স্কুলে, আমরা আইতাম যে সময়। এবং প্রত্যেকটা মাসে এমডিএম লাখ লাখ টাকার এমডিএম দিতরা সরকারে দেয়, আমরা সরকারে দিরা লাখ লাখ টাকার এমডিএম দিরা। প্রত্যেক স্কুলে ছোট ছোট বাচ্চা হলো একটাকে সাইকেল দেওয়ার, একটাকে স্কুটি দেওয়ার, বিভিন্ন নমুনার সরকার থেকে হেল্প আর বাচ্চা পড়ানোর লাগিয়া। কিন্তু আমরা স্কুল থেকে আমরা বিএসআরে আমরা বিওর নামও আমি পুরা জানিয়ান না, আর কে নগরের রামকৃষ্ণনগরের বিএসআর শিক্ষাখণ্ডর টান পারমিশনে দিলা কিলা দিলা না দিলা। ওখানে আমরা বিচার চাই, আমরা মুখ্যমন্ত্রী গেছে, আমরা এমএলএ গেছে, বিজয় মালাকারও গেছে। আমরা বিজয় মালাকার টিমের মানুষ, আমরা টুকটাক বিজেপির কাম করি, আমরা বিচারও টাইন করা লাগবো। আমরা দাবি জানাই, আর বিজয় মালাকারও দাবি জানাই যে ও বিচারটা টাইন করতা।